সর্বপ্রথমে একটি নিউ আউটপুট নিতে হবে। ফাইল থেকে নিউ থেকে A4 একটি আউটপুট নেব। ওকে, টাইপ টুল থেকে এখানে আমরা একটা নাম লিখব। সামার নামে একটি শব্দ লিখলাম। এটা একটা ফন্ট দেব। এই ফন্টের নাম এখানে আমরা পেয়ে যাব। যে ফন্টের নাম, এই ফন্টটা আমরা বাছাই করলাম আর একটু বড় করব। এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করব। তাতে এটাকে একটা শেপে পরিণত করব, যাতে এটা এখন আর লেখা থাকবে না। রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ করব এবং এসটাকে একটু আমরা বড় করব, পরে থেকে লম্বা করব। ওকে, আবার এদিকে আরটাকে একটু আমরা চাইলে বড় করতে পারবো। ওকে, এখন এটার সাথে মিল করব, অর্থাৎ এটা যাতে ভেঙে না যায় সেটাকে আমাদের খেয়াল রাখতে হবে। লেখাটা একটু জুম করব। ওই যে এখনো দেখা যাচ্ছে যে আমাদের এটা সাথে মিলে গেল। এখন আমরা এখান থেকে এটা একটু স্টাইল দেব, ডিজাইন করব পেন টুলের মাধ্যমে। এখানে একটা ক্লিক করলাম, এই বরাবরে এইখানে ক্লিক করলাম, তারপরে এখান থেকে এটাকে এইভাবে ঘুরে নেব, এই কোণায় ক্লিক করে। ওকে, এখান থেকে এটাকে আমরা এভাবে ঘুরিয়ে দেব। একে স্টক কালার রূপান্তর করব। এটাকে আমরা একটু মোটা করব। মোটা করার জন্য এখান থেকে যে হোয়াইট টুল আছে এটাকে ব্যবহার করব। দুই সাইড ক্লিক করে টান দেব, এইভাবে মোটা হয়ে যাবে। ওকে, এবং এই সাইডটা থেকেও সেম সিস্টেমে আমাদের একটু মোটা করব। ওকে, মোটা হয়ে গেল। এখন শুধুমাত্র এই কোণাটা এই ভিতরে নিয়ে আসবো, যাতে এটার সাথে মিল থাকে। এর সাথে মিল করে দিলাম এবং এটাকে আমরা এক্সপ্যান্ড করব। সিলেকশন করে অবজেক্ট এক্সপ্যান্ড। ওকে, এই দুটাকে সিলেকশন করে যাতে এটুকু সব সিলেকশন করে এখান থেকে প্যাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দেব, তাহলে এটা সব এক হয়ে যাবে। ওকে, এটার কাজ কমপ্লিট হলো। এরপর হচ্ছে এখানে আর যেটা আছে এখানে একটু আমরা স্টাইল করব।
সেম সিস্টেমে ওকে ওকে এটাকে আমরা একটু ডিজাইন করব, কেটে নিলাম। ওকে এখান থেকে এটাকে আমরা এভাবে ব্যবহার করতে চাই, সেভাবে নেব। ওকে সেম কাজ করবো এখানেও, হোয়াইট টুলস থেকে এখানেও নিয়ে নিলাম এবং এখান থেকে এটাকে একটু ছোট বড় যা লাগে সেটা আমরা করে নেব। ওকে ওকে এটার সাথে আমরা মিল করে দিলাম। এরপরে এটাকেও সেম ভাবে আমরা এখান থেকে সিলেকশন করে অবজেক্টে এসে এক্সপ্যান্ড করে দেব এবং এটাকে সিলেকশন করে আমরা ইউনিট করে দেব। ওকে কাজ কমপ্লিট। এখন এখান থেকে এই যে এইটাকে সিলেকশন করব, ইরেজারে আসব, এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন এটাকে ইরেজারটাকে আমরা বড় করে নেব। এখান থেকে এটা কেটে দেব। এখানে আরো একটু বড় করে নেব। এখান থেকে এটা কেটে নিলাম। এরপরে সেম সিস্টেমে এখান থেকে এটাকেও সেম ভাবে কেটে নেব। ওকে কেটে দিলাম। এটার কাজ আমাদের কমপ্লিট হলো। এখন পুরোটাকে আমি সিলেকশন করব, ইউনিট করে নেব। ওকে এরপরে আমাদের এটাকে অবজেক্ট থেকে প্যাথ, অফসেট প্যাথ এখানে আসব। এখান থেকে এসে এটাকে প্রিভিউ করব। 10 আছে, এই 10টাকে আমরা 5 করব। ওকে দেব। এখান থেকে এটাকে আমরা যে কোনো একটা কালার নির্বাচন করব, যে কালারটা আছে কালারটা দিয়ে দিলাম। ওকে এটা নিচে চলে গেল। এরপরে আবার এই যে কালোটা আছে এই কালোটাকে সিলেকশন করলাম, করার পরে এখান থেকে একটা স্ট্রোক কালার ব্যবহার করব, সাদা স্ট্রোক। এটাকে একটু মোটা করে দেব স্ট্রোকটা। ওকে এরপরে আবার এখান থেকে পুরোটা ব্লক করলাম। আবার এখান থেকে অফসেট প্যাথে এসে আবার এখানে এটাকে প্রিভিউ করলাম। এখন এখান থেকে সেইমভাবে আবার একটি অপশন বাছাই করলাম। এখন এখান থেকে যে কালারটা আছে এই কালারটাকে আমরা একটু বাইরে ক্লিক করলাম। এখানে আরেকটা শেপ তৈরি হয়ে গেল। এই যে কালো কালারটা আছে শুধুমাত্র কালোটা, এইটাকে আমরা এখান থেকে এই বর্ডার সাদা আছে এটা পরিবর্তে অন্য একটা বর্ডার আমরা ব্যবহার করতে পারি। এই বর্ডারটাকে আমরা একটু চিকন করব এবং এখান থেকে এই যে কালারটা আছে এই কালারটাকে আমরা দিয়ে দিলাম। ওকে এবং এইটার যে কালারটা আছে বা এইটার মধ্যে আমরা এখানে একটা গ্রেঞ্জি ভাব নিয়ে আসবো। এখান থেকে আমাদের একটু গ্রেঞ্জি একটা ইফেক্ট থাকবে। আর এখান থেকে এই যেটা আছে উপরে কালোটা, এই কালোটা একটা স্টাইল আমরা এখান থেকে দিতে চাই, যেটা হচ্ছে এখান থেকে এই স্টাইলে থাকবে। অথবা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি আমরা চাইলে। এখান থেকে এইটার পরিবর্তে আমরা এখানে কি দিতে পারি,
ওকে, এখানেও সেমভাবে আমরা হলুদের পরিবর্তে অন্য একটা কালার দেব এবং এখান থেকেও সেমভাবে এখানেও আরেকটা কালার আমরা ব্যবহার করব, যে কালারটা দিলাম। ওকে, এখন এখানে একটা কোকোনাট ট্রি গাছ আনতে হবে। ওপেন, যদি এখানে থাকে আমাদের তো আনবো, আর যদি না থাকে তাহলে আমাদের একটু কোকোনাট ট্রি আমরা সার্চ দিলাম এবং এখান থেকে পিকচার নেব। অসংখ্য পিকচার আছে আমাদের এখানে, এই পিকচার থেকে যে কোনো একটা পিকচার আমরা বাছাই করব। যে পিএনজি পিকচারগুলো থাকবে কালো, এগুলো আমরা বাছাই করব। যেহেতু এটা যখন আমরা কনভার্ট করবো, এটা যে কোনো কালার হোক না কেন এটা কালো হয়ে যাবে, তাই আমরা এখানে কালোটাই ব্যবহার করব। এখানে আমরা পেস্ট করে নিয়ে আসলাম। এখান থেকে ইমেজ ট্রেসে আসবো, ট্রেসে এসে হাই কোয়ালিটির ফটো এখান থেকে দিয়ে নেব। এখান থেকে এক্সপ্যান্ড করব, যে এক্সপ্যান্ড লেখা আছে এক্সপ্যান্ডে ক্লিক করব। করার পরে এই ছবিটা প্যাথ হিসাবে তৈরি হয়ে যাবে। এখান থেকে এটা ক্লিক করব, শুধু ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ডিলেটে ক্লিক করব। এখান থেকে শুধুমাত্র ছবিটা থাকবে। এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড করে দেওয়ার পরে এটা আমাদের একটা ভেক্টর ছবি হিসাবে অর্থাৎ শেপ হিসাবে আমাদের কাছে উপস্থাপন হবে এবং এটাকে নিয়ে আমরা কাজটা করব। আমাদের এক্সপ্যান্ড কমপ্লিট হয়ে গেল। ম্যাজিক ওয়ান টুল নেব, সাদা অংশে ক্লিক করব, কিবোর্ড থেকে ডিলিট চাপ দেব, এটার অংশটা ডিলিট হয়ে যাবে এবং এইটাকে সিলেকশন করার পরে আমরা এখানে নিয়ে আসব, শিফট অল্টার চেপে ধরে এটাকে ছোট করব। এটাকে আমরা নিচে পাঠিয়ে দেবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট স্টার্ট, এখানে নিচে পাঠিয়ে দিলাম। প্রয়োজনে এটাকে উপরে উঠে নিতে পারবো। রাইট বাটন ফ্লিপ হরিজন্টাল থেকে, অর্থাৎ ট্রান্সফরমেশন রিফ্লেক্ট আইসা রিফ্লেক্ট ক্লিক করলে পরে এটা ঘুরে যাবে। রিভিউ দিলাম, ঘুরে গেল, ওকে দিলাম। এটাকে বসিয়ে দিলাম, সেট করে দিলাম। এখন এখান থেকে আমাদের কাজ কমপ্লিট। এটাকে পরিপূর্ণভাবে গ্রুপ করে নেব, গ্রুপ করার পরে গ্রুপ, এবং এখান থেকে একটা টি শার্ট আমরা নিয়ে আসব, যেখান থেকে টি শার্ট সার্চ দেব। টি শার্ট, এখানে যে টি শার্টগুলো আছে এই টি শার্ট থেকে আমরা একটা টি শার্ট বাছাই করে নেব। এরপরে এখান থেকে একটি গ্রেঞ্জি ইফেক্ট আমরা ব্যবহার করব, যে কোনো একটা গ্রেঞ্জি ইফেক্ট যেগুলো আছে এখানের মধ্যে। যেমন এখানে এই যে একটা আসছে, এই গ্রেঞ্জি ইফেক্টটাকে আমরা ব্যবহার করব। এটাকে আমরা কপি করে নেব এবং এখান থেকে পেস্ট করে দেব। এখানে এই ছবিটাকে আমরা এই লেখার উপরে সেট করব।
বড় করে নেব, যতটুকু আমাদের প্রয়োজন হবে ততটুকু। শুধুমাত্র এই দুটাকে সিলেকশন করব। আচ্ছা, এটা আমরা একটু আনগ্রুপ করে নেই, যে যেটা গ্রুপ আছে আনগ্রুপ করে দিলাম। শুধুমাত্র এখান থেকে এই দুইটাকে সিলেকশন করব। করার পরে আমাদের এখানে যে স্টাইলটা আছে এই স্টাইলে আসব। আমাদের অপরচুনিটি আছে যেখানে, সেইখানে আসব। এই যে ট্রান্সপারেন্সি, এখানে এসে মাস্কে ক্লিক করব। তাহলে এখান থেকে এই লেখার ভিতরে এই ইফেক্টটা চলে আসবে। এরপর এটাকে আমরা এখানে গ্রুপ করব। গ্রুপ করে এখানে যে ছবিগুলো আছে এই ছবিগুলো এখান থেকে আমরা নিচে পাঠিয়ে দেব এবং এখান থেকে ছবিটা আমরা সেট করব। ছবিটার উপরে এটাকে আমরা সেট করব। এটা সঠিক পয়েন্টে রেখে ওকে, এখানে এটা বসিয়ে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে এই ছবিটা, যেহেতু এটাকে আমাদের এখানে কাজ করতে হবে, এটাকে সরিয়ে নেই, একটু নিচে নামিয়ে নেব। উপরে হয় কাটা পড়বে, অর্থাৎ হাই রেজলিউশনে নিতে হবে, তাহলে এটা ক্লিন দেখা যাবে। এটাকে লক করে দেই টি শার্টটাকে, এবং এইখান থেকে এই দুইটাকে সিলেকশন করব। তারপর হচ্ছে এখান থেকে একটু ছোটো করে দেব এবং এখানে এসে এটার উপরে বসাবো, রেখে দেব। যতটুকু আমাদের প্রয়োজন হবে সেই প্রয়োজন অনুযায়ী আমরা এখানে বসিয়ে দেব। ওকে, এখন এটার সাথে এটা মিলবে। মিলানোর জন্য আমাদের এখান থেকে এই পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজটি একটু কমাই দেব, যাতে হচ্ছে এইটার সাথে এটা মিল হয়। একদম মিলে গেছে, যাতে এই যে ভাঁজগুলোর সাথে ভাঁজগুলো দেখা যায়। ওকে, আমাদের কাজ কমপ্লিট, ডান।